হরমুজতে এক ফোঁটা তেলও নয়, মার্কিন নিষেধাজ্ঞার আগে ইরানের পাল্টা হুঁশিয়ারি, বিশ্ববাজারে মূল্যস্ফীতির নতুন শঙ্কা। মার্কিন মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া ইসরায়েল আলোচনা শুরু, উত্তেজনা নিরসন ও স্থায়ী নিরাপত্তা চুক্তির পথ তৈরি লক্ষ্য। আসলে মেন্টালিও তো আমাদের প্রিপেয়ার থাকতে হবে, এতে তো আমাদের মেন্টালি আরো স্ট্রেসড হচ্ছি যে হোটেল কি হবে, কোথায় কি হবে সেটা বুঝতে পারছি না। কলকাতায় মাত্র দুদিনে বন্ধ 200-র বেশি হোটেল, বিপাকে বাংলাদেশিরা, পর্যটকদের নিরাপত্তায় আপোষ নয় বলছে প্রশাসন। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো। হরমুজতে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না ইরান। মার্কিন নিষেধাজ্ঞার আগেই তেহরানের এমন পাল্টা বার্তা। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে, উদ্বেগ বিশ্ব অর্থনীতিতেও। কারণ হরমুজে তেল প্রবাহে বাধা মানে বিশ্ববাজারের নতুন ঝুঁকি। বাড়তে পারে তেলের দাম, পরিবহন ব্যয় ও মূল্যস্ফীতিও। চাপে পড়তে পারে তেল নির্ভর এশীয় অর্থনীতিও। একদিকে অর্থনৈতিক চাপ, অন্যদিকে তেল বন্ধের হুমকি। মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে ওয়াশিংটন। পাল্টা হুমকি ইরানের। চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটাও তেল রপ্তানি হতে দেবে না তারা। এই বার্তায় সবচেয়ে বড় উদ্বেগ হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটে সরবরাহ বাধাগ্রস্ত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারেও। বাড়তে পারে জ্বালানির দাম, চড়তে পারে পরিবহন ব্যয়, তীব্র হতে পারে মূল্যস্ফীতি, চাপে পড়তে পারে তেল নির্ভর এশীয় অর্থনীতিও। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। তারও কঠোর প্রতিক্রিয়া তেহরানের। সাফ জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে সহযোগিতা করলে তাদেরকেও ইরানের শত্রু বলে গণ্য করা হবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির যুক্তরাষ্ট্র ইরান সংঘাত থামিয়ে ফের আলোচনার টেবিলে বসাতে ইসলামাবাদের মধ্যস্থতার উদ্যোগ কতটা সফল হয়, নজর সেদিকেই। আসমাতুলি, নিউজ 24। মার্কিন মধ্যস্থতায় আবারও শুরু হয়েছে সিরিয়া ইসরায়েল নিরাপত্তা আলোচনা। লক্ষ্য উত্তেজনা কমিয়ে স্থায়ী নিরাপত্তা চুক্তির পথে ফেরা। তবে তুরস্কের সামরিক উপস্থিতি, গোলান মালভূমি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সিরিয়ার সামরিক সক্ষমতায় আলোচনায় বড় বাধা। একদিকে আকাশে ইসরায়েলি হামলা, অন্যদিকে তুরস্কের সঙ্গে বাড়ছে টানাপোড়েন। আশঙ্কা নতুন করে যুদ্ধের ময়দান হতে পারে সিরিয়া। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ কূটনীতির টেবিলে দামেস্ক ও তেল আবিব। জর্ডানে মার্কিন মধ্যস্থতার মুখোমুখি সিরিয়া ইসরায়েল। বৈঠকে অংশ নেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গুফম্যান সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সাম্প্রতিক উত্তেজনা কমানো এবং স্থায়ী নিরাপত্তা চুক্তির পথে ফেরাই এই সংলাপের লক্ষ্য। তবে আলোচনার টেবিলে স্পষ্ট হয়েছে দুই পক্ষের মতপার্থক্য। ইসরায়েলি হামলা বন্ধ, দখল করা অবস্থান থেকে সেনা প্রত্যাহার এবং 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি পুনর্বহাল চায় সিরিয়া। একই সঙ্গে গোলান মালভূমির উপর নিজেদের সার্বভৌমত্বের দাবিও পুনর্ব্যক্ত করেছে দামেস্ক। ফলে তাৎক্ষণিক উত্তেজনা কমাতে আলোচনা শুরু হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির পথে রয়েছে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সিরিয়াকে ঘিরে ইসরায়েল ও তুরস্কের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করছে। আসমাতুল্লি, নিউজ 24। কলকাতার নিউ মার্কেটে মাত্র 48 ঘন্টায় 221টি হোটেল ও 9টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা। তবে প্রশাসনের সাফ কথা, পর্যটকদের নিরাপত্তায় কোনো আপোষ নয়। ভাস্কর সর্দারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কলকাতায় শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নেয় একের পর এক হোটেল এখন বন্ধের মুখে। বলছে যে সব এই এলাকার হোটেল সব বন্ধ আছে। মানে কোন হোটেলে নাকি 9 জন মারা গেছে, তার জন্য বলছে আর কি। প্রশাসনের দাবি, নিউ মার্কেট ও মার্কুরিস স্ট্রিট এলাকায় বহু হোটেলে প্রয়োজনীয় নিয়ম মেনে চলছিল না। কোথাও অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই, কোথাও আবার প্রয়োজনীয় অনুমোদনের অভাব। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তবে এই অভিযানের ফলে বিপাকে পড়েছেন পর্যটকরা। অনেকে বাধ্য হয়ে হোটেল ছাড়তে হচ্ছে, আবার কেউ নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আমি বলবো যে এটা একটা বিকল্প ব্যবস্থা রাখুক, নাহলে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। আমরা তো ট্রিটমেন্ট প্ল্যানে আসছি। প্রশাসনের প্রতি এটাই বিশেষভাবে অনুরোধ যেন আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা দেয়। আমরা ছেড়ে দিতে এগ্রি গভর্নমেন্টের ল, কিন্তু আমাদের মানবিক দিকটা বিবেচনায় আমাদের থাকতে দিতে হচ্ছে 2-3। ব্যবসায়ীরাও বলছেন দুর্ঘটনা কখনোই কাম্য নয়, তবে একটি ঘটনা জেরে একসঙ্গে এত হোটেল বন্ধ করে দিলে প্রভাব পড়বে হাজার হাজার মানুষের উপর। হোটেল আমাদের মতো যা আন্দাজা পেয়েছি আমরা, যে মোটামুটি 200-এর উপরে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে আছে। এবারে ওই হোটেল থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনি ধরে নিন অনেক লোক কানেক্টেড আছে। 8 থেকে 9টা বাস এসছে, সব গাড়ি ফুল। তারা এখানে কোনো হোটেল পাচ্ছে না। তারা বলছে আমরা কোথায় এলাম, তারা আবার রিটার্ন যাওয়ার জন্য তাড়াহুড়ি করছে। পুলিশ বলছে মানুষের নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ করা হবে না। যেসব প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনীয় অনুমোদন থাকবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কলকাতায় হোটেল বন্ধের আরো তথ্য জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আমাদেরকে জানাবেন কলকাতায় অনুমোদনহীন হোটেলগুলো বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি পর্যটকদের প্রতিক্রিয়া আসলে আপনি কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ নাফিসা, যেমনটা বললেন। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি আপনি বুঝতেই পারছেন, এটা কলকাতার একেবারে মিনি বাংলাদেশ বলে, একেবারে কলকাতার মার্কিউ স্ট্রিট। আমার ঠিক পিছনে চিত্রটা দেখুন যে গেস্ট হাউস বন্ধ, এটাই কিন্তু মার্কিউ স্ট্রিট অঞ্চলের এখন বর্তমান ছবি। আর এই ছবির জন্য যারা এইখানে চিকিৎসার জন্য যেসব বাংলাদেশিরা অবস্থান করছিলেন তারা কিন্তু কিছুটা হলেও বিপাকে পড়েছেন। এর কারণ এখানকার প্রশাসন কিন্তু বলে দিয়েছে হোটেলে যেসব হোটেল বন্ধ থাকবে সেখানে বাংলাদেশি রাখা যাবে না, যার জন্য কিছুটা বিপাকে পড়েছে। আমরা এর সঙ্গে একটা তথ্য দিয়ে রাখি যে কলকাতার মার্কিউ স্ট্রিটে এরকম 200টির মতো লজ, গেস্ট হাউস আর হোটেল মিলিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারিভাবে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে যে এখানে কোনো গেস্ট রাখা যাবে না। এবং এই অগ্নিকাণ্ডের জন্য গোটা কলকাতা কিন্তু 700টি হোটেলকে এরকম বন্ধ রাখা হয়েছে। এই তথ্যই থাকছে আমার কাছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথম বিদেশ সফরেই কিভে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউক্রেনকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। একই সময় ইউক্রেনের প্রতিরক্ষায় আরও 6.1 বিলিয়ন ইউরো অনুমোদন করেছে ইইউ। যুদ্ধের ময়দানে রাশিয়ার চাপ আর কিয়েভে ইউরোপের একের পর এক শক্ত বার্তা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের স্বাধীনতা দিবসে তার স্পষ্ট বার্তা, রাশিয়ার হুমকি যতই বাড়ুক ইউক্রেনের পাশে থাকবে ব্রিটেন। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে ব্রিটিশ প্রযুক্তিগত সহায়তার ঘোষণাও দিচ্ছেন তিনি। যুক্তরাজ্যের সংকল্প আরো দৃঢ় হয়েছে এবং ইউক্রেন যতদিন লড়াই চালিয়ে যাবে ব্রিটেন পাশে থাকবে। শুধু ব্রিটেন নয়, ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করতে আরো বড় পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অনুমোদন দেওয়া হয়েছে অতিরিক্ত 6.1 বিলিয়ন ইউরো। এই অর্থে কেনা হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও রাডার। যুদ্ধের এই পর্যায়ে কিয়েভকে শুধু রাজনৈতিক সমর্থন নয়, সামরিক সক্ষমতা বাড়াতেও ইউরোপ যে আরো সক্রিয় হচ্ছে মিলছে তার স্পষ্ট চিত্র। চন্দ্রা, নিউজ 24। গঙ্গা নদীর পানি বৃদ্ধি ও বিহারের বন্যা পরিস্থিতি এড়াতে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোন আলাপের সময় এই আহ্বান জানান তিনি। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সম্রাট চৌধুরী। তিনি দাবি করেন শুভেন্দু অধিকারীও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে ফারাক্কার গেট খুলে দিলে বাংলাদেশের মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে বিশাল আবর্জনার স্তূপ ধসে নিহত হয়েছেন কমপক্ষে 30 জন, আহত হয়েছেন আরও 22 জন। স্থানীয় সময় রবিবার রাত 2টার দিকে দেশটির রাজধানী কোনাক্রিতে এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির পর বর্জ্যের স্তূপটি ধসে পড়ে। এতে আশপাশের তাঁবু ও অস্থায়ী ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। ভূমিধসের পরিমাণ এতটাই বড় ছিল যে একটি অ্যাপার্টমেন্ট ভবন সহ বেশ কয়েকটি অস্থায়ী স্থাপনা মাটির নিচে চাপা পড়তে পারে। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।